তো তোমরা দেখে নাও রেসিপিটা। হ্যালো বন্ধুরা, আজকে বানাবো বিরিয়ানি, কলকাতা স্টাইল চিকেন দম বিরিয়ানি। আমি জানি সবাই বিরিয়ানি বানাতে পারো, কিন্তু এটা আমার স্টাইল। মশলাগুলো রেডি করে রেখেছি, চালটা ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতো, চিকেনটা ম্যারিনেট করলাম, দই দিলাম, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, লেবু রস দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া। এটা হচ্ছে বাংলাদেশি বিরিয়ানি মশলা, আমার একটা প্রিয় মানুষ বাংলাদেশ থেকে এনে দিয়েছিল। বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম, শাহি গরম মশলাও দিয়ে দিলাম। এইবার গোলাপ জল দিয়ে দিলাম, কেওড়া জল দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুন পরে রাখলে দিয়ে দেবে, সাদা তেল দিয়ে দিলাম। আর মাংসটাকে ম্যারিনেট করে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। আমার হাতে সময় ছিল না, আমি 1 ঘন্টা রাখলাম, ঢাকা দিয়ে রাখলাম। ঘি লাগবে, গোটা গরম মশলা লাগবে। বেরেস্তা করার জন্য পেঁয়াজ কেটেছি, এই যে বেরেস্তা হয়ে গেছে। আলুগুলো ভেজে নিলাম, আলু ডিম সিদ্ধ করেই ভেজে নিলাম। এবার কড়াইতে পেঁয়াজটা দিয়ে মাংসগুলো দিয়ে কষাতে হবে, কোনো এক্সট্রা জল ব্যবহার করবো না। এই যে ভিজানো চালটা, জল গরম হলে ফুটলে তারপরে চালগুলো দিয়ে দেবো। ভাত ফুটছে, 70% ভাতটা সিদ্ধ করে নেবে। এদিকে আমার মাংসটাও হয়ে গেছে। এবার লেয়ারিংয়ের মেন পার্ট, লেয়ারিংয়ে বসিয়েছি, ভাত দিয়েছি, সব একে একে পরপর দিয়ে দেবে। আর অবশ্যই কিছু লেয়ারিংয়ে সাজিয়ে নেব। আমি একটা জিনিস ভুলে গেছি, যে কালারটা রয়েছে ওটা ফুড কালার আমি দিয়েছিলাম, ওটা ভিডিও করতে ভুলে গেছি। এই যে দমে বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা, এই যে আমাদের রেডি, গরম গরম পরিবেশন করবে রায়তা আর স্যালাডের সাথে কলকাতা স্টাইল দম বিরিয়ানি। এটা খুবই সিম্পল, খুবই লাইট, খেলে কোনো শরীর খারাপ আমাদের হয়নি। আমার বাড়ির সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে, মায়ের বাড়িও পাঠিয়েছিলাম।